হ্যাঁ, তাহলে আমরা ধারার শিরোনাম এবং তথ্যগুলো সহজে যেন আমরা মুখস্থ রাখতে পারি তামাদি আইনের ধারার শিরোনাম ও তথ্যগুলি একটা কৌশল আমরা এট এ গ্লান্স দিয়ে দিই। যেমন আমরা জি বলি স্যার। ধারা ১ শিরোনাম, ধারা ২ হুম। সংজ্ঞা, ধারা ৩ খারিজ, ৩ ধারা ক্ষেত্র কয়টি? ৩, বিষয়বস্তু ৩, ধারা ৩ খারিজ, কি খারিজ? মামলা, আপিল, আবেদন। তামাদি মেয়াদ শেষে দায়ের করলে ৬০ থেকে ২৫ ধারার শর্তাবলী সাপেক্ষে মামলা খারিজ। একটা ফোন এসছিল, তাই ধরতে হয়েছিল। জি স্যার। Anyway, তামাদি আইন আমরা বললাম, কি বলেছি? ৩ ধারা ৩, বিষয়বস্তু ৩, ৩ ধারা কি? খারিজের ধারা। মামলা, আপিল, আবেদন তামাদি মেয়াদ খারিজ। শেষে দায়ের করলে ৬০ থেকে ২৫ ধারার শর্তাবলী সাপেক্ষে খারিজ। জি ধারা স্যার। ৪, আদালত বন্ধ থাকলে কি হবে? বন্ধ থাকলে বন্ধের খোলার দিন, প্রথম দিন বন্ধ খোলার রাখতে দিন হবে। মামলা, আপিল, দরখাস্ত দায়ের করা যাবে। যাবে। ধারা ৫, বিলম্ব মওকুফ। ধারা ৫, বিষয়বস্তু ৫। এই ৫টি বিষয়বস্তু হচ্ছে আপিল, রিভিউ, রিভিশন, রিভিশন, আপিলের অনুমতি অনুমোদন দরখাস্ত, অন্যান্য অন্যান্য দরখাস্ত। যথেষ্ট কারণ সাপেক্ষে পক্ষে বিলম্ব মওকুফ বিলম্ব করতে পারে। করা যায়। আদালত জি স্যার। কিভাবে মওকুফ করতে পারে? যথেষ্ট কারণ কন্ডিশন অফ সাপেক্ষে মওকুফ করতে পারেন। এই যথেষ্ট কারণ হচ্ছে সাফিসিয়েন্ট কজ। হ্যাঁ। ধারা ৬, বৈধ অপারগতা। বৈধ অপারগতা হচ্ছে ৩টি: নাবালক, পাগল, উন্মা, জড়বুদ্ধি, নির্বোধ জড়বুদ্ধি সম্পন্ন বা নির্বোধ থাকাকালীন সময়ে তামাদি গণনা স্থগিত থাকবে। যখন বৈধ অপারগতা আসবে তখন তামাদি গণনা কি হবে? স্থগিত থাকবে। বৈধ অপারগতা হচ্ছে ৩টি, নাকি? মাইনর, ইনস্ট্যান্স, ইডিয়ট। ধারা ৯, বিরামহীন চলন। একবার তামাদি গণনা শুরু হলে কোনো অযোগ্যতার দ্বারা স্থগিত হবে না। বন্ধ করা যাবে না। জি স্যার। একবার তামাদি গণনা শুরু হলে কোনো অযোগ্যতার দ্বারা স্থগিত করা যাবে না। যাবে না। ধারা ১২, তামাদি গণনা থেকে বাদ যাবে ক্ষেত্র কয়টি? ৪টি। মোকদ্দমার কারণ, উদ্ভব, রায়ের দিন, নকলের জন্য ব্যয়িত সময়, রোয়েদাদের নকলের জন্য ব্যয়িত সময় তামাদি গণনা থেকে বাদ যাবে। ভুল আদালতে মামলা দায়ের করলে কি হবে? ধারা ১৪। জি স্যার। হ্যাঁ, মূল মামলা, আপিল ভুল আদালতে দায়ের করলে আর্জি ফেরত দিবে ও বিচারাধীন সময়ে তামাদি গণনা থেকে বাদ যাবে। আমরা ধারা ১৪ থেকে শিখলাম ভুল আদালতে মামলা দায়ের করলে কি হবে? ভুল আদালতে মামলা দায়ের করলে মূল মামলা, আপিল ভুল আদালতে দায়ের করলে আর্জি ফেরত ও বিচারাধীন সময়ে তামাদি গণনা থেকে বাদ যাবে। ১৭ ধারা, প্রতিনিধি মামলা করতে পারবে। মৃত্যুর ফলাফল কি? মৃত্যুর ফলাফল প্রতিনিধি কি করতে পারবে? মামলা করতে পারবে। এবং ৩টি অধিকার সৃষ্টি হয়। মৃত্যুর ফলে কয়টি অধিকার সৃষ্টি হয়? ৩টি অধিকার সৃষ্টি হয়। আমরা বলেছিলাম কালকের আলোচনায়। জি স্যার। প্রতারণা ১৮ ধারা, এফেক্ট অফ ফ্রড ১৮ ধারা। এই প্রতারণার ক্ষেত্রে তামাদি মেয়াদ গণনা শুরু হবে কখন থেকে? জানার দিন থেকে নতুন তামাদি শুরু হবে। শুরু হবে। জানার দিন থেকে কি জানবো? যেই দিন থেকে প্রতারণার বিষয়ে যেদিন থেকে জানবো সেই দিন প্রতারণা থেকেই সম্পর্কে জানা তামাদি যাবে। গণনা শুরু হবে। শুরু হবে। এই ধারাতে আমরা এটা মনে রাখতে হবে। জি স্যার। এরপরে হচ্ছে স্বীকৃতি।
অ্যাকনলেজমেন্ট লিখিত acknowledgement স্বীকৃতির নির্ধারণ দিন থেকে নতুন তামাদি গণনা শুরু হবে। একটা তামাদি শেষ হওয়ার আগেই নতুন করে লিখিত স্বীকৃতি প্রদান করলে কি হবে? নতুন করে তামাদি গণনা শুরু হবে। শুরু হবে। ধারা 20 সুদ গ্রহণের ফলাফল। সুদ গ্রহণের ফলাফল সুদ গ্রহণের ফলাফলটা কি? আংশিক ঋণ সুদ ফসল গ্রহণের দিন থেকে নতুন করে তামাদি গণনা শুরু হবে নাকি? জি জি স্যার স্যার। এরপরে 21 ধারা অক্ষম ব্যক্তির বিরুদ্ধে মামলা অক্ষম করতে ব্যক্তির পারে তিনটি বিরুদ্ধে ক্ষেত্র। প্রতিনিধি আমরা সেটা জি কালকে স্যার আলোচনা করেছি। অভিভাবক, তারপরে কি ম্যানেজার বলেছিলাম? ম্যানেজার, অভিভাবক, অভিভাবক বা ম্যানেজার কর্তৃক ম্যানেজার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি তো ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি মামলা দায়ের ব্যক্তি করতে পারে। মামলা দায়ের করতে পারে। পক্ষভুক্তি 22 ধারা স্থলাভিষিক্ত। বা জি হ্যাঁ, স্যার দেওয়ান যোগীদের নতুন বাসায় নতুন পক্ষভুক্তির দিন থেকে নতুন মোকদ্দমা দায়ের করেছে বলে গণ্য হবে। এই পক্ষভুক্তির ফলাফলটা কি? যেই দিন থেকে পক্ষভুক্ত যেদিন হবে পক্ষভুক্তি করা হবে সেই সেই দিন দিন থেকে থেকে নতুন নতুন করে করে তামাদি মামলা শুরু হবে দায়ের করেছে বলে গণ্য হবে। অবিরাম অন্যায়, অবিরাম যদি অন্যায় হয় তাহলে কি হবে? যেই দিন অন্যায় করবে সেই দিন থেকেই তামাদি গণনা শুরু হবে। যতবার শুরু অন্যায় হবে। করবে প্রতি ততবারই মুহূর্তে তামাদি গণনা, নতুন করে তামাদি গণনা শুরু হবে। শুরু হবে। 25 দ্বারা কি? সময় গণনা। এই সময় গণনাটা কি? 25 দ্বারা গ্রেগরিয়ান বলছে, ক্যালেন্ডার অনুযায়ী হ্যাঁ, গ্রেগরিয়ান ক্যালেন্ডার বা ইংরেজি বর্ষপঞ্জি অনুযায়ী তামাদি সময় গণনা করা হয়। 26 ধারাতে বলছে সুখাধিকার। সুখাধিকার কয়টি? 4টি। আলো, বাতাস, পানি, পথ। এই 4টির অধিকার ভোগ করাকে বলে সুখাধিকার। সরকারি সম্পত্তি 60 বৎসর, বেসরকারি সম্পত্তি 20 বৎসর। দখলে রাখতে হবে তামাদি সময় 2 বছর। 28 দ্বারা মালিকানার বিলুপ্তি। কত মালিকানার বছর বেদখলে বিলুপ্তি থাকলে মালিকানা বিলুপ্ত হবে? 12 12 বছর বছর বেদখলে থাকলে কি হবে? মালিকানা বিলুপ্তি সম্পত্তির মালিকানা বিলুপ্ত হবে 28 দ্বারা। 29 দ্বারা কি? সংরক্ষণ। কয়টি ক্ষেত্র? 4টি ক্ষেত্র। সংরক্ষণ 4টি ক্ষেত্র স্যার চুক্তি আইনের 25 দ্বারা বিশেষ আইন, বিবাহ বিচ্ছেদ বিশেষ আইন, আইন সুখাধিকার আইনের তামাদি আইনের বিধান প্রযোজ্য হবে না। বুঝছি স্যার। এই গেল আমাদের ধারাগুলো চলে গেল নাকি? হ্যাঁ স্যার। এখন আমরা শিখব আমাদের অনুচ্ছেদ সমূহ। অনুচ্ছেদ সমূহ ক্ষেত্রে আমি বলি, অনুচ্ছেদ 3 তামাদি মেয়াদ 180 দিন বা 6 মাস। অনুচ্ছেদ 3 মেয়াদ 6, ধারা 9 সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা। এরপরে বলছি দেনমোহর একটি ঋণের দলিল। এই শব্দগুলো যেখানে থাকবে তামাদি মেয়াদ 3 বছর হবে। কথা মনে হয় বোঝা গেল না? এই একটা না লাইন স্যার। মনে রাখবা, দেনমোহর একটি ঋণের দলিল। বাংলাতে খাতার মধ্যে লিখতে পারো, দেনমোহর একটি ঋণের দলিল। ঋণের দলিল লেখছি স্যার। এই এই লাইনটা যেখানে থাকবে তাহলে এখানে কি কি লেখা রয়েছে? দেনমোহর। দেনমোহর লেখা থাকলে দেনমোহর তারপর হ্যাঁ, হচ্ছে 20/10/1974 আহা, দেনমোহর। এরপরে কি আছে? ঋণ। এরপরে কি আছে? দলিল। তাহলে জি স্যার আমরা দেনমোহর নাম শুনলেই তার তামাদি সময় বলবো কত বছর? দেনমোহর হচ্ছে 3 বছর না স্যার না 1 বছর 3 বছর না স্যার, আগে 1 বছর বন্ধ ছিল করার জন্যই। দেনমোহর শব্দ থাকলেই তামাদি সময় 3 বছর। 3 বছর আগে 1 বছর হ্যাঁ, ছিল অনুচ্ছেদ লেখো 103, 104। 103 আর 104 জি স্যার হ্যাঁ, দেনমোহর কথা আসলে পরেই তার তামাদি সময় কত বছর? 3 বছর 3 বছর। জি স্যার ঋণ শব্দটি থাকলে পরেই তার তামাদি সময় 3 বছর। 3 বছর অনুচ্ছেদ কত? 57, 58, 58 61, 67, 84। বেবি আসতে বল স্যার 1 মিনিট
দেনমোহর মামুনি সাউন্ড করে না এমনি বসে তাহলে থাকো। কি হলো, ঋণ শব্দটি থাকলে তামাদি সময় কত বছর? 3 বছর। 3 3 বছর। বছর। অনুচ্ছেদ কত? 57, 57, 58, 58, 61, 67, 84। 84, হ্যাঁ, স্যার 57, 58 61, 67, 84। দলিল আল্লাহ দলিল আসছে শব্দ। যে বিষয় যে আমি লিখতেছি 57 লিখে রাখছি 97 হ্যাঁ, দলিল শব্দটি যেখানে 57 থাকবে 58 তামাদি সময় 3 61 বছর। লেখো। 61 পরে কত? হ্যাঁ, বলো। 61, 67, 84। হ্যাঁ, দলিল শব্দটি যেখানে থাকবে তার তামাদি সময় 3 বছর। 3 বছর। 3 এটা বছর। লেখো। এই যে আমি স্টেপ বাই স্টেপ যেটা লিখাইলাম এটা লিখতে হবে তো খাতায়। দলিল শব্দটি স্যার লিখছি যেখানে স্যার। দলিলের থাকবে মনে হয় তামাদি 91 সময় 3 অনুচ্ছেদ না? বছর। 91, 92, 95, 96 অনুচ্ছেদ। 91 92 95 96 অনুচ্ছেদ 3 বছর। জি স্যার। স্যার আবার বলেন স্যার, 91, 92। দলিল দলিল সংক্রান্ত আমাদের হচ্ছে দলিল 3 সংক্রান্ত নয়, বছর দলিল 91 শব্দটি যেখানে 92 থাকবে। দলিল 95 সংক্রান্ত 96। বলছো কেন? আচ্ছা জি স্যার, দলিল শব্দটি যেখানে থাকবে সেখানে তো আমাদের সময় 3 বছর। এরপরে লেখো, রেহেন বা তাহলে স্যার বন্ধক। দলিল সংশোধনে তো আমাদের 3 বছর। সব সব স্যার 91, 92, 95, 96 95 96 অনুচ্ছেদ। অনুচ্ছেদ 93 আছে নাকি স্যার? নাই, 93 নাই। অনুচ্ছেদ। এরপরে লেখো, ও আচ্ছা। রেহেন বা বন্ধক শব্দটি যেখানে থাকবে সেখানে তামাদি সময় 60 বছর। তামাদি সময় 60 বছর। অনুচ্ছেদ কত স্যার? রেহেন অনুচ্ছেদ শব্দটি যেখানে 148, থাকবে। 149। 148 149 আমাদের 60 বছর। রেহেন বা বন্ধক 100। হ্যাঁ শব্দ থাকলে পরে তামাদি সময় 60 বছর এবং তামাদি আইনের সর্বোচ্চ তামাদি সময় কয় বছর? 60 বছর। 60 বছর। এই 60 যে বছর। 60 বছরের অনুচ্ছেদ কত? 148, 149। আবার 149 তামাদি আইনের সর্বনিম্ন তামাদি সময় কত? 7 দিন 3 স্যার। বছর নি স্যার। 150 অনুচ্ছেদ। 7 দিন। 150 অনুচ্ছেদ। 50 অনুচ্ছেদ। হ্যাঁ, রাইট। তো ওইটাও একসঙ্গে লিখে রাখো এখানে। তামাদি আইনের সর্বোচ্চ তামাদি সময় 60 বছর। 60 বছর। সময় সর্বোচ্চ তামাদি সময় 60 বছর। অনুচ্ছেদ 7 কত? দিন। অনুচ্ছেদ কত? 160 হচ্ছে 148, 148 149 148, 100। সর্বনিম্ন তামাদি সময় কত? 7 দিন। 7 দিন। 150 অনুচ্ছেদ মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল বা হাইকোর্ট বিভাগে আপিলের সর্বনিম্ন তামাদি সময় 150 অনুচ্ছেদ মোতাবেক 7 দিন। হ্যাঁ, 150 অনুচ্ছেদ। তামাদি আইনের সর্বনিম্ন তামাদি সময় 7 দিন। অনুচ্ছেদ কত? 150। 150। এবং কিসের বিরুদ্ধে? মৃত্যুদণ্ডের বিরুদ্ধে। মৃত্যুদণ্ডের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। আপিল, মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল বিভাগ বা হাইকোর্ট বিভাগে আপিল করার সর্বনিম্ন তামাদি সময় কত? 7 দিন। 7 দিন। এখন হইলো তামাদি আইনের সর্বোচ্চ তামাদি সময় কয় দিন? বলো। সর্বোচ্চ 60 বছর। 60 7 বছর। বছর। 60 বছর। ধারা অনুচ্ছেদ কত? 148, অনুচ্ছেদ 148 149 149। এখন দেখো, সর্বনিম্ন 7 দিন, সর্বোচ্চ 60 বছর। 60 বছর। সর্বনিম্নের অনুচ্ছেদ 150, সর্বোচ্চের অনুচ্ছেদ হচ্ছে 148, 149। 148 149
বুঝা গেছে? জি হ্যাঁ স্যার। স্যার। তাহলে এটা যে এইভাবে বললাম, এটা ভালো হয়েছে না? জি স্যার। জি স্যার। কোথায় জানি কি বলছিলাম? রেহেন বন্ধক থাকলে সর্বোচ্চ 60 বছর। হ্যাঁ, ঠিক আছে। এরপরে লেখো, যেখানে চুক্তি কথা থাকবে তার তামাদি সময় এক 1 বছর। চুক্তি সম্পাদন তামাদি সময় 1 বছর, চুক্তি প্রত্যাহার তামাদি সময় 1 বছর। 113, 114 অনুচ্ছেদ। অর্থাৎ যেখানে চুক্তি কথাটি লেখা থাকবে তার তামাদি সময় কয় বছর হবে? 1 বছর। চুক্তি বললেই তামাদি সময় কত বছর? 1 বছর। 1 বছর। চুক্তি সম্পাদন 113, চুক্তি প্রত্যাহার 114। এরপরে লেখো, যেখানে তামাদি মেয়াদ সম্পর্কিত বিধান নাই সেই ক্ষেত্রে তামাদি সময় 120 অনুচ্ছেদ মোতাবেক 6 বৎসর হইবে। যে স্যার আবার বলেন স্যার। রহিমা বলে দাও। যেই ক্ষেত্রে তামাদি অনুচ্ছেদের বিধান নাই তামাদি মেয়াদ নাই। সেই ক্ষেত্রে যে তামাদির সময় হ্যাঁ, যে ক্ষেত্রে তামাদি আইনে তামাদি মেয়াদ সম্পর্কিত বিধান নাই, তামাদি মেয়াদ সম্পর্কিত বিধান নাই, বিধান সেই নাই। ক্ষেত্রে 120 অনুচ্ছেদ মোতাবেক যেই ধরনের মামলার তামাদি সময় নাই তার তামাদি সময় হবে 6 বৎসর। যেমন ঘোষণামূলক মামলা, তামাদি সময় 6 বৎসর। রায়দা কি জয়েন করেছো? রায়দা, জি জি আমরা আবার। তামাদি আইনের অনুচ্ছেদ গুলা পড়ছি। 183টি অনুচ্ছেদ রয়েছে, তার বর্ডার লাইন গুলো বলছি। আমি রেকর্ডে বাকি অংশ আছে, তুমি শুনে নিও কেমন। জি জি। আমি বলেছি যে আমরা তামাদি গুলো কিভাবে বুঝবো, এই অনুচ্ছেদ গুলো। তামাদির যে সময় আমি বলেছি যে চুক্তি লেখা থাকলে তামাদি সময় 1 বৎসর, যেই ক্ষেত্রে আচ্ছা। তামাদির মেয়াদ নাই সেখানে তামাদি মেয়াদ হবে 6 বৎসর। হ্যাঁ, আর তামাদি আইনের সর্বনিম্ন তামাদি সময় হচ্ছে 7 দিন, সর্বোচ্চ তামাদি সময় হচ্ছে 60 বৎসর। হ্যাঁ, এবং তামাদি মেয়াদ 12 বৎসর। সুনির্দিষ্ট প্রতিকার আইনের তামাদি মেয়াদ, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারায় দখল পুনরুদ্ধারের তামাদি সময় কত বৎসর? 12 বৎসর। 142 অনুচ্ছেদ। আর দখল, সুনির্দিষ্ট প্রতিকার আইনের দখল বেদখল সম্পর্কিত ধারা আমরা পরে এসেছিলাম 8 এবং 9 ধারা। দখল পুনরুদ্ধার হচ্ছে 8 ধারা, তামাদি সময় 12 বৎসর, 142 অনুচ্ছেদ। 9 ধারায় দখল বেদখলের তামাদি সময় 6 মাস, তামাদি সময় 6 মাস, 144 অনুচ্ছেদ মোতাবেক। এরপরে আমরা বলছি সাধারণ দরখাস্তের তামাদি সময় 30 বৎসর। সাধারণ যে দরখাস্ত অ্যাপ্লিকেশন তার তামাদি সময় কত? 30 বছর। হ্যাঁ, 30 দিন, 30 দিন, 30 দিন। 30 দিন। এটা এইভাবে লিখো, সাধারণ দরখাস্তের তামাদি সময় 30 দিন। যেমন 152, 153, 154, 158, 163, 164, 165, 166, 167, 168, 169, 170। অর্থাৎ আবার বলেন স্যার, একটু বুঝতে পারিনি। বলি এক 100, মানে এই সবগুলোর তামাদি সময় 30 দিন। এই এই সবগুলো অনুচ্ছেদের মোটা নাম হইল সাধারণ দরখাস্তের তামাদি সময় 30 দিন। অনুচ্ছেদ গুলো কি? ওই এক, হ্যাঁ, দেওয়ানি,
জেলা জজ আদালতে আপিল, জেলা জজ আদালতে আপিল। 152 অনুচ্ছেদ, তামাদি সময় 30 দিন। 152 তারপর হ্যাঁ, এরপরে 154 হাইকোর্ট ছাড়া অন্য যে কোনো আদালতে আপিল, তামাদি সময় 30 দিন। এরপরে 153 নাই স্যার। হ্যাঁ হ্যাঁ না, 152 154 তারপর 158 158 158তে কি? ওগুলা ডিটেলস দেখে নিব আর কি, এমনি অনুচ্ছেদ গুলো আগে লিখি। হ্যাঁ, 158 লিখো। লেখছি স্যার। 158 পরে স্যার। হ্যাঁ, 100, হ্যাঁ 158 পরে 163, 164, 165। 163 164 165 হ্যাঁ 165 পরে স্যার। হ্যাঁ 166, 67, 68, 69, 70 এক টানে। এই সবগুলোর তামাদি সময় কয়দিন রাইদা বলো? সবগুলোর তামাদি সময় কত? 30 দিন। 30 দিন 30 দিন। তাহলে সাধারণ দরখাস্তর তামাদি সময় 30 দিন। 30 তাহলে আমরা বুঝলাম যে হাইকোর্ট ব্যতীত যে কোনো আপিলের তামাদি সময় কয়দিন? দিন 30 দিন। হাইকোর্ট ব্যতীত যে কোনো আপিলের তামাদি সময় 30 দিন। 30 দিন কি বিজ্ঞান? তাহলে এখন যদি তাই হয়, তাহলে এই হাইকোর্টে আপিল কতদিন সেটা বলো। আমরা বললাম হাইকোর্ট ব্যতীত সকল আদালতের তামাদি সময় 30 দিন, আপিল দায়েরের তামাদি সময় 30 দিন। তাহলে হাইকোর্ট বিভাগে আপিল ধারা কত, অনুচ্ছেদ কত লেখো? 155 অনুচ্ছেদ মোতাবেক হাইকোর্টে আপিল, তামাদি সময় 60 দিন। ফৌজদারি আপিল 155 অনুচ্ছেদ মোতাবেক ফৌজদারি কার্যবিধি মোতাবেক হাইকোর্টে আপিল, মানে ফৌজদারি আপিল, তামাদি সময় 60 দিন। মানে দণ্ডাদেশ বা আদেশ প্রদানের দিন থেকে 60 দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করিতে হয়। তাহলে ফৌজদারি আপিল স্যার 155। স্যার ফৌজদারি, হ্যাঁ বলো। আরেকবার বলেন স্যার লাইনটা। ওইটাই লেখো। আরেকবার বলেন স্যার লাইনটা। 155 অনুচ্ছেদ অনুযায়ী ফৌজদারি আপিলের তামাদি সময় হাইকোর্ট বিভাগে আপিলের তামাদি সময় 60 দিন। সরি, 155 অনুচ্ছেদ মোতাবেক হাইকোর্ট বিভাগে ফৌজদারি আপিলের তামাদি সময় 60 দিন। লেখছি স্যার। ফৌজদারি যদি আপিল হাইকোর্টে আপিল 60 দিন হয়, তাহলে দেওয়ানির হাইকোর্টে আপিলের তামাদি সময় কত? 90 দিন। 156 অনুচ্ছেদ মোতাবেক হাইকোর্টে দেওয়ানি আপিলের তামাদি সময় 90 দিন। না, মনে রাখবা, একটা হচ্ছে 155 ফৌজদারি আপিল, আর দেওয়ানি আপিল হচ্ছে 156। তাহলে আমার সঙ্গে বলো, ফৌজদারি আপিল, হাইকোর্টে ফৌজদারি আপিল অনুচ্ছেদ কত? 155 155। তামাদি সময় কত? 60 দিন 60 আচ্ছা, দিন। হাইকোর্টে দেওয়ানি আপিল অনুচ্ছেদ কত? 156 156 তামাদি সময় কত? 90 দিন 90 দিন। হুম। এরপরে লেখো ফৌজদারি খালাস।
খালাসের বিরুদ্ধে আপিল তামাদি সময় 6 মাস। 157 অনুচ্ছেদ 157 মোতাবেক খালাসের বিরুদ্ধে আপিল, খালাস মানে অ্যাকুইটাল নাকি? ইংরেজি কি খালাস? ইংরেজি কি? অ্যাকুইটাল। একুইটাল। হ্যাঁ, খালাস। অ্যাকুইটালের বিরুদ্ধে আপিলে আদেশের বিরুদ্ধে আপিল তামাদি সময় 6 মাস। 157 অনুচ্ছেদ মোতাবেক খালাসের বিরুদ্ধে আপিলের তামাদি সময় 6 মাস। 6 মাস। আচ্ছা, এরপরে আমরা বলেছিলাম ঋণের থাকলে পরে 3 বছর, যেমন ধার দেওয়া অর্থ আদায়ের জন্য মামলা 57 অনুচ্ছেদ অনুযায়ী তামাদি সময় 3 বছর। চেকের মাধ্যমে ধার দেওয়া অর্থ আদায়ের জন্য মামলা 58 অনুচ্ছেদ অনুযায়ী তামাদি সময় 3 বছর। স্যার আবার বলেন তো। কি বলছি? এটা তো বলছি ঋণ থাকলেই 3 বছর। তো ধার দেওয়া অর্থ আদায়ের জন্য মামলা, তুমি ধার দিয়েছিল, টাকা আদায় করার জন্য মামলা দায়ের করতে হবে, তামাদি সময় 3 বছর, 57 অনুচ্ছেদ। আবার শুধু না। হ্যাঁ, 57 3 বছর। চেকের মাধ্যমে ধার দেওয়া অর্থ আদায়ের জন্য মামলা 58 অনুচ্ছেদ অনুযায়ী 3 বছর। এরপরে হচ্ছে দলিল বাতিল, দলিল রদ। ওই যে বলছিলাম না, দলিল থাকলে তামাদি সময় 3 বছর, 91 অনুচ্ছেদ মোতাবেক 3 বছর। রেজিস্ট্রিকৃত দলিল জাল বলিয়া ঘোষণার জন্য মামলা 92 অনুচ্ছেদ মোতাবেক তামাদি সময় 3 বছর। চেকের এটা স্যার 1 বছর না বলছেন? কোনটা? ঋণ। ঋণ তো 1 ঋণের বছর বলি নাই, ঋণ 3 বছর। চুক্তি বলছি 1 বছর, চুক্তি থাকলে 1 বছর। এই 183টি অনুচ্ছেদের মধ্যে এই অনুচ্ছেদগুলো তোমাদের দেখতে হবে। হ্যাঁ, তাহলে এইগুলো পারা যাবে। এরপরে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ সমূহ যেগুলো পড়তে হবে সেইগুলো লিখো। যে অনুচ্ছেদগুলো অবশ্যই পড়তে হবে লেখো। বলেন স্যার। লেখো অনুচ্ছেদ 3, এইভাবে লেখো অনুচ্ছেদ 3। জি 3। অনুচ্ছেদ 10, এইভাবে লেখো, রাইটার লেখো। 3 10 24 25 24 25 32 48 এই অনুচ্ছেদ দিয়ে দিয়ে লিখে লিখে এইভাবে ডট ডট করে লিখে ফেলো। স্যার 25 পরে কত বলছিলেন? 32 48 32 48 57 58 57 58 91 92 95 91 92 95। হ্যাঁ, আর কেউ লিখতেছে না? মিষ্টু কই? জি দাদা লিখছি। হ্যাঁ, 103 104 113 অনুচ্ছেদ, 114 অনুচ্ছেদ, 104 103 104 113 114 114 120 হুম 142 অনুচ্ছেদ। 120 142 জি স্যার। এরপরে 144 হ্যাঁ, 150 152 154 155 150 152 154 155। হ্যাঁ, দাদা 156 14 পর আবার একটু রিপিট কর প্লিজ। হ্যাঁ, 120 142 150 152 54 55। থ্যাংক জি ইউ। স্যার। হ্যাঁ, এরপরে হলো 156 157। জি
এরপরে 163, 164, 163, 164, 169, 173, 172, 173, হ্যাঁ, 176, 183, 176, 183, স্যার হ্যাঁ বলো। আর কিছু আছে? আমি একটু রাখতে হবে, দাঁড়া কথা বলি না। না তুমি রাখো, এখন পড়াও শেষ। আমার এই হ্যাঁ, তামাদি আইনের এই পড়াগুলো শেষ হয়েছে, তাই না? হ্যাঁ, এখন কি কালকে আমরা তাইলে একবার একটু রিভিশন দেই? রিভিশন তো আজকেই দিয়ে এরপরে দিলাম। হ্যাঁ ঠিক আছে, তো এখন যে অনুচ্ছেদ গুলো বলছেন এগুলা প্লাস সেকশন গুলো সহ আমরা নিজেরা কালকে একবার পড়ি, আপনি কালকে কিছু প্রশ্ন করেন ঠিক আছে, নাকি? হ্যাঁ ঠিক আছে। এরপরে হচ্ছে এরপরে এবার পরশুদিন থেকে অন্য একটা সাবজেক্ট শুরু করবেন। হ্যাঁ, দেওয়ানি কার্যবিধি তো আমরা 3টা বই পড়েছি। দেওয়ানি দেওয়ানি কার্যবিধি শেষ, এসআরএক্স শেষ, এখন লিমিটেশন শেষ। শেষ। এখন আমরা এই 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 ফৌজদারি কার্যবিধি অথবা এভিডেন্স পেনাল কোড, অথবা বাক্য আছে। হ্যাঁ কোনটা এভিডেন্স, ধরবেন, ফৌজদারি? এভিডেন্সটা, এভিডেন্স, হ্যাঁ এভিডেন্সটা ধরেন। ওকে ওকে, আচ্ছা থ্যাংক স্যার, ইউ। তাহলে নিচে আজকে আপাতত